और नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा যুদ্ধ খাইবারের জন্য বাবা গো হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে যে যুদ্ধ খাইবারের জন্য বাবা ইসলামের ঝান্ডাটা কার হাতে তুলে দিবে পতাকা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো রহমাতাল লিল আলামিন নবী খাইবারের যুদ্ধ সর্বপ্রথম বাবা ইসলামের ঝান্ডাকে হাতে তুলে দিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাবা তিনি ওই ঝান্ডা নিয়ে যুদ্ধতে ফিরে চলে এলো জয়লাভ করতে পারলো না রে বাবা ফাতা করতে পারলো না রে বাবা গো দ্বিতীয়বারের বাবা গো হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাবা ওই ইসলামের ঝান্ডাকে তুলে দেওয়া হলো হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনিও যুদ্ধ জয়লাভ করতে পারল না তাই তিনি ফিরে চলে আসল বেরাদার মিল্লাত ইসলামিয়া তারপরে এই যুদ্ধ ঝান্ডাটা কার হাতে তুলে দেবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছুই না বলে তারপরের দিন বাবা সমস্ত সাহাবীদেরকে আমার নবী মুস্তাফার সম্মুখে ডাকলো তাই সাহাবীগণদের মধ্যে বাবা আলোচনা হতে শুরু হলো মনে হয় এই ঝান্ডা আমার হাতে তুলে দিবে অন্য সাহাবী বলতেছে এই ঝান্ডা হয়তো আমার হাতে তুলে দিবে সাহাবীদের মধ্যে বাবা এই ধরনের আলোচনা হতে শুরু করলো হে বেরাদার মিল্লাত ইসলামিয়া পরের দিন সকাল হয়ে যায় নবী মুস্তাফার দরবারে শত শত সাহাবী আর রাসূল বসে আছেন প্রত্যেকের তামান্না ইচ্ছা কে আমার নবী মুস্তাফা যেন এই খাইবারের ঝান্ডাটা আমার হাতে যেন তুলে দেয় এই বাবা গো প্রত্যেকের আশা ইচ্ছা নিয়ে বাবা আমার নবীর দরবারে বসে আছেন হঠাৎ করে আমার নবী রহমাতাল লিল আলামিন কারো নাম প্রকাশ্য না করে বাবা নবী বলতেছে সাহাবীগণ তোমাদের মাঝে আলী ইবনে আবি তালিব এসেছে কিনা সাহাবীদের মধ্যে একজন সাহাবী রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরতে আলী তিনি অসুস্থ হওয়ার কারণে তিনি দুর্বল হওয়ার কারণে তিনি বাড়িতে শুয়ে আরাম করতেছে এবং তেনার চোখ কমজোর হয়ে গেছে দুর্বল হয়ে গেছে চোখে ঠিকভাবে দেখতে পায় না তাই তিনি বাড়িতে শুয়ে আরাম করছেন তাই আমাদের সঙ্গে আমাদের কাছে আসেনি আপনার দরবারে আসেনি আমার রহমাতাল লিল আলামিন নবী বলতে যাও যাও তোমাদের মধ্যে একজন সাহাবী যাও গিয়ে হযরতে আলীকে আমার সম্মুখে ডেকে নিয়ে আসো গো আমার কাছে ডেকে নিয়ে আসো যাও যাও বাবা কয়েকজন সাহাবী মিলে বাবা গো হযরতে আলীর বাড়িতে গেলেন দেখছেন হযরতে আলী বাবা বিছানায় শুয়ে আছেন তিনি দুর্বল হয়ে অসুস্থ হয়ে গিয়েছে কমজোর হয়ে গিয়েছে তিনার দু চোখ যেন বাবা ঠিকভাবে দেখতে পায় না তখন হযরতে আলী বাড়িতে গিয়ে বাবা হযরতে আলীকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বাবা গো হযরতে আলী উঠলেন বলছেন কি ভাই বলো বলছে তোমাকে রহমাতাল লিল আলামিন দয়ার নবী ডেকেছে উঠো উঠো দেরি করো না তোমার জন্য নবী মুস্তাফা অপেক্ষা করেছে এই মুস্তাফা তোমার জন্য বসে
রয়েছে। তোর ঘুরি করে হযরতে আলী বাবা আমার নবী মুস্তাফার ডাকে সাহাবীদের সঙ্গে বাবা নবীর দরবারে উপস্থিত হলো। আমার নবী বলতেছে, হে আলী তুমি কোথায় ছিলা গো? হযরতে আলী বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো আমার শরীরটা খুব ভালো নাই, আর তার ছাড়া আমার দু চোখ যেন আমি ঠিকভাবে দেখতে পাই না, আমার দু চোখটি যেন দুর্বল হয়ে গেছি, কমজোর হয়ে গিয়েছে, আগের তুলনা মতো আমি ঠিকঠাক ভাবে দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ, তাই আমি বাড়িতে আরাম করতেছিলাম। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই খাইবারের ঝান্ডাকে হযরতে আলীর দরবারে হযরতে আলীর হাতে দিবে। তার পূর্বে হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো আলীকে কাছে ডাকলো, আলী কাছে এসো। নবীর দরবারে কাছে আসলো, আর আমার বিশ্ব রাসূলুল্লাহ আমার প্যারা নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক গুলো বাবা হযরতে আলীর দুই চোখে বাবা লাগিয়ে দিল। আল্লাহ তাবারক তাআলা নবী মুস্তাফার থুতু মোবারকে হযরতে আলীর দুই চোখ যেন পুনরায় ভাবে যেন দেখতে পাচ্ছে। শরীর ভালো হয়ে গেল বাবা, শরীর আর দুর্বল নাই, কমজোর নাই। হযরতে আলী পুনরায় যেমন স্বাভাবিক ছিল গো তেমনি বাবা তিনি সুস্থতা হয়ে গেল বাবা গো। আমার নবী মুস্তাফার এমন কি পাওয়ার ছিল বাবা থুতু মোবারকে গো, যে একবার দামাতি হযরতে আলীর চোখের বাবা পাওয়ার চলে আসলো, সুস্থতা দূর হয়ে গেল বাবা, অসুস্থতা দূর হয়ে সুস্থ তিনি ফিরে পেয়ে গেল। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার দিদি ভাই মুসলমান, নবী আমার বলছেন আলী গো এই ঝান্ডা তোমাকে নিতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ হইতে এই খাইবারের ইসলামের ঝান্ডা বাবা তোমাকে নিতে হবে। তখন বাবা ইসলামের ঝান্ডা নিয়ে বাবা শেরে খুদা হায়দারে কাররাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আলী এই ঝান্ডা আমি নিলাম, এবং আমি যতক্ষণ পর্যন্ত ওই কাফের মুশরিকদেরকে আমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে দিনে কলমা পড়িয়ে মুসলমান না করব, আমি ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে রাখব। আমার নবী মুস্তাফা বলছেন, হে আলী না না, সর্বপ্রথম তাদের তলোয়ার দিয়ে নয়, তাদেরকে আঘাত করে নয়, জুলুম অত্যাচার করে নয়। তার কারণ আল্লাহ পাক বলেছে তোমার ইসলামের দাওয়াত তুমি নরম ভাবে দাও, ইসলামের দাওয়াত তুমি মহব্বতে দাও। তোমার ও ইসলামের দাওয়াত যদি তোমার প্রচারে যদি কোনো তাদের মধ্যে একজন ব্যক্তি যদি আল্লাহর যদি হেদায়েত পেয়ে যায় রে আলী, তাহলে তোমার চাইতে এত সুন্দর বেহতরিন আর কাজ কি হতে পারে। তাই আলী সর্বপ্রথম তুমি তাদের উপরে জুলুম করবে না, তাদের উপরে অত্যাচার করবে না, তাদেরকে আল্লাহর দিন শান্তিময় দিন তুমি সঠিক করে বুঝাবে। যদি বুঝে নাই তাহলে খুবই ভালো, যদি না বুঝে তাহলে তুমি তাদের সঙ্গে যুদ্ধ করিবে। বেরাদার এই আলী নবী মুস্তাফাকে বাবা শিখিয়ে দিলেন, আর হযরতে আলী বাবা জুলফিকার নিয়ে বাবা তলবারকে নিয়ে বাবা চলে গেল ওই খাইবারের যুদ্ধর কাছে বাবা।
যুদ্ধতে যাওয়া দেখছে বাবা ইহুদিদের একটি বাবা কালা একটা স্থানের নাম। ওই কালার দরজা যেন বন্ধ রয়েছে, আর ওই কালার দরজার উপরে একজন ইহুদির বাড়ি রয়েছে। ওই ইহুদি ব্যক্তি যখন শিরে খোদা হযরতে আলীকে যখন দেখতে পেল, তখন ওই ইহুদি ব্যক্তি জিজ্ঞাসা করলেন, তুমি কে? তো তিনি হযরতে আলী বলতেছে, আমি হলাম আলী ইবনে তালিব, আমি তালিবের ছেলে হলাম আলী। যেমনি বাবা এই কথা বলা, ওই ইহুদির একজন পণ্ডিত ব্যক্তি তার কাউমদেরকে এলান করে বলছে, ঘোষণা করে বলছে, এ আমার কওমের লোকেরা, আমি তাওরাতের কসম করে বলছি, এই আলী যতক্ষণ পর্যন্ত জয়লাভ না করবে ততক্ষণ পর্যন্ত এই ময়দান ছেড়ে যাবে না। তাই তোমরা আলীর সঙ্গে কোপাঙ্গালিতে যেও না রে বাবা। এই ঘুরতে ঘুরতে বাবা যুদ্ধ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, খাইবারে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ হতে হতে বাবা খাইবারের কালার দরজা কে বাবা হযরতে আলী যেন ভেঙে উড়িয়ে দিল।